ফিশ বাটার ফ্রাই, পুরি, টমেটো, ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছি, চিকেন স্প্রিং রোল, আর এদিকে চাট এগুলো আছে, দই বড়া। তুমি কি খাবে? চিকেনের ফিশ ইয়েটা নেই? সব একটা নাও। আমি একটা করেই সব ইয়ে করবো। ভালো, আমাকে একটা করে করে দিয়ে দেবে, কেমন খেয়ে জানাবো। হ্যাঁ একটা দাও, একটা এক পিস দাও ব্যাস। ভালো, দারুণ দারুণ। আমি আজকে চা নিলাম জানো তো, কারণ আমার মাথাটা খুব মানে অনেকক্ষণ আগে বেরিয়েছি, জার্নিটা তো অনেক হয়েছে। এলাইচি চা দারুণ লাগছে। এই তোমাদের দাদা আর সবাই দিদিরা চলে এসেছে, দাঁড়াও দিদিদের দেখাচ্ছি। এই যে আমার দিদি, এই যে দিদিকে দেখছো, এই যে আমার জিজু। এই যে কি অনুভূতি, তুমি তোমার বন্ধুর বিয়েতে এসছো? বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। কেমন লাগছে সৌমিতাকে? আর আর সব থেকে ভালো লেগেছে আমার এতদিন পর স্কুলের বড়দির সাথে দেখা, আর মানে ওনার সাথে দেখা হয়ে আর আমার ছেলেকে দেখাতে পেরে আমি মানে সত্যি আমার প্রাণ, আমি এক্সপ্লেন করতে পারছি না আমি কি ফিল করছি এই মাত্র। আর এই যে আমার সাগুদা, আমাদের দাদার এই যে তোমরা যাকে বারবার বলো দেখতে পাচ্ছি না কেন, দেখেছো? আসলে আমি তোমাদের একটা কথা বলছি, দাঁড়া। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের স্কুল ফ্রেন্ড, মানে ছোট্টবেলাকার বন্ধু আমরা, মানে আমার দিদির আমরা বন্ধু। তারপরে আমাদের যে মানে স্কুল, আমরা একসাথে পড়াশোনা করেছি। আমাদের স্কুলের যিনি প্রিন্সিপাল মানে হেড টিচার, হেড ম্যামও এখানে এসছেন। আর এত বছর পর আমাদের সাথে দেখা হয়েছে ম্যামকে মানে কি বলবো, সামনে থেকে দেখেছি তো আমি আর আমার দিদি পুরো ইমোশন হয়ে পড়েছি। মানে ওই ইয়েগুলো স্কুল লাইফে, স্কুল জীবনের ইয়েটা যেন ফিরে পেয়েছি। সেই ম্যাম এসে সামনে দাঁড়াবে, ভয় পাবো, কিন্তু ম্যাম ভয় পাবার নয়, রেসপেক্টের জায়গায়। তো তাই বলছি যে এই সৌমিতার বিয়েতে এসে অনেক কিছু আমরা স্কুল জীবনের অনেক বন্ধুর সাথে দেখা হচ্ছে, খুব খুব ভালো লেগেছে। এই দেখো বাবু এখানে নাচে না, কি কেউ বাবু এখানে নাচে না, এখানে কিন্তু সবাই খারাপ ভাববে, তুমি হ্যালো বলো, তুমি বলো হ্যালো কেমন আছো সবাই বলো, বলতে পারো। ঠিক আছে, ও বলবে না, একটু লজ্জা পায় না। পছন্দের জিনিস নিয়ে নিয়েছি। গ্রিনটা ম্যাঙ্গো পান্না নাকি? আচ্ছা পুদিনা আছে। হ্যাঁ
থ্যাংক ইউ সো মাচ। আমার পছন্দের ব্লু প্যামেন এটা, তোমরা তো জানো এটা কত পছন্দ করি, তো এটাই আমি নিয়েছি। তোমার দাদা এখন ফোনে কথা বলতে ব্যস্ত, তাই আমি ভাবলাম ততক্ষণ আমার পছন্দের এটা একটু খেয়ে নিই। তোমরা তো দেখলেই যে সৌমিতা বিয়েতে বসে পড়েছে, তো ও বিয়ে করুক, আমরা আরাম সেখানে খেয়ে যাচ্ছি, গল্প করছি, কতজনের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। এখন আমরা সবাই একসাথে, এই দেখো আমাদের শোনা, এদিকে আর এই দেখো আমাদের চোনাটা। আচ্ছা এখানে দেখো দিদিরা আছে, এই শান হয়তো তোমাদের দাদা, এই যে আমার সাগুদা, ঠিক আছে। আর ও খুব বলছে ভিডিওটা করো না, ভিডিওটা করো না, ও তোমাদের সাথে একটুখানি গল্প করবে, ওই জন্য। তুমি কি কিছু বলতে চাইছো? কি বলতে চাইছো বলে দাও। গুড নাইট। গুড নাইট সবাইকে। দিদি ওখানে খুব সুন্দর লাগছে না নীলটা, আর দিদিও যাইও কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং করে এসেছে, ভালো করে দেখো, ব্লু ব্লু। আর আমরা ম্যাচিং নয় গো, আজকে আমরা একদম ম্যাচিং হইনি। আর হ্যাঁ ও তো গ্রিন, ও গ্রিন। আবার তুমি নেচে দেখি, ও নেচেই তোমাদেরকে দেখাবে, ও খুব আনন্দ পায়, খুব মজা পায়। ঠিক আছে এখানে আর ইয়ে করবে না, তুমি এবার শান্ত হয়ে বসে। এখন মোটামুটি রাত 10:30 বেজে গেছে, দাঁড়াও কটা বাজে দেখি, হ্যাঁ 10:40। ও বিয়েতে বসে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখলে বিয়েতে বসে গেছে, আর আমরা দুই বোন, এই যে আমরা দুজনে ওর বিয়ের জন্য দেখছি, বিয়ে দেখছি আমরা, তাই তো। কি অনুভূতি? আবার অনুভূতি বলবো, একবার যে বললাম না, এখন আগুনের সামনে একদম ইয়ে। আমি একটা জিনিস খুব খেয়াল করছি যে আমাদের জামাইবাবু যিনি, তিনি সৌমিতার কাপড় চোপড়, সৌমিতার হাত টাত সব কত যত্ন করে আগুন থেকে দূরে সরিয়ে রাখছে, বারবার প্রোটেক্ট করার চেষ্টা করছে। মানে কি বোঝা যাচ্ছে এখন থেকেই। আমার খুব ভালো লাগছে যে এত কেয়ারিং হাজব্যান্ড, ভেরি নাইস। মা আমাকে দেখাও। এর কিছুক্ষণ পরেই যখন সিঁদুরদান হয়ে যাবে, পুরো ফেস চেঞ্জ হয়ে যাবে। এই খুব খুব মস্তি করছে, খুব মস্তি করছে, খুব আনন্দ পাচ্ছে। শান জানে।